লাইভ দেখার জন্য সুনামগঞ্জের পাগলা এবং পাগলার রাস্তার উপরে তাঁবু টাঙিয়ে তাঁবু দিয়ে যারা আছেন ভানবাসী মানুষ যারা বন্যা কবলিত এবং বন্যার পানি আসার পর থেকে দীর্ঘ প্রায় 15-16 দিন থেকে তারা কিন্তু এই রাস্তার উপরে তাঁবু টাঙিয়ে আছেন। তবে এটা নিরাপদ না, ঝুঁকিপূর্ণ অবস্থায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকতে হচ্ছে, কারণ এছাড়া তাদের যাওয়ার কোনো জায়গা নেই। মাত্র কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা, এই কোরবানির ঈদকে ঘিরে অনেকের অনেক স্বপ্ন, কিন্তু এই মানুষগুলোর স্বপ্ন এখন আর নেই। তারা এখন নিজের বাড়ি ঘরে ফিরতে পারছেন না, যেতে পারছেন না। এই টেনশন, এই আতঙ্কে, এই কষ্টে তারা কিন্তু দিন পার করছেন। আসুন আমরা এখন জেনে নেই তাদের সময়টা কিভাবে পার করছেন, তাদের খাবার দাবারের অবস্থা ব্যবস্থা কি রয়েছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করছি। যদিও সুনামগঞ্জে প্রচুর পরিমাণ ত্রাণ আসছে, তবে ত্রাণগুলো আসলে যে মানুষগুলো পাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী, তারা ত্রাণগুলো পাচ্ছে না এবং বিভিন্ন গ্রাম অঞ্চলেও কিন্তু ত্রাণ পৌঁছে না। আমরা তাদের সাথে কথা বললে অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। তো আমরা এখানে অনেক মহিলারা আছেন বা অনেক বন্ধুরা আছেন, তাদের সাথে কথা বলি। উঠো গোস আসি একটু। আপনার নাম কি? তা জয়পুর। জয়ফুল। জি। বয়স কত আপনার? কইলাম আনতে 60। 60। আচ্ছা আচ্ছা। আপনারা কতদিন তাই তখন রাস্তাত? আজ আমরা 15-20 দিনের উপরে আছে। 15-20 দিনের উপরে ও রাস্তা তুনি। জি। এই গোসল টাকা খাওয়াইতে কিলা করে? ও তো ওইটা তো করি। অন্য দেখেন না নাড়তে যাইতে বইতে ঠান্ডা লাগিয়া অসুস্থ হয়ে গেছে, শরীর রোগ আছে খাইয়া। খানি দানি পাই না, বাচ্চা কাচ্চা তো কোনো বাই কোনটা করতে পারে, খাই নাইলে তো বুয়া তো থাকে কি বাচ্চা কাচ্চা বলতে খামটাম করলে? জি ভাই খামটাম আসেনি না, ঋণ টিন করে খাইরাম। চিরা উড়ে কসুমটি দিলে সিরা আখতা দেনি? জি আখতা বাতুত না বাবা, আমি ভাত পাইতাম কয় কতদিন মাঝে খাইছুন না? ভাত খাইছি না সপ্তাহখানিকের মাঝে। ভাত খাইছুন না? জি না। ইয়াল্লাহ, কষ্ট হয় না? কষ্ট না, কষ্ট তো বললাম রোগ। এখন বাড়িতে পানি কমছে না নাকি? কমছে না বাবা, এবার হইয়া গেছে ওখানে পানি। এবার পানি রয়েছে নি? জি। আরো কদিন থাকা লাগবো? উনানে আর কদিন লাগবো, আল্লাহ কে থাকইবা। অনুমানিক বুঝা হয় রানি পানি তো কমের কিছু বেশি আরো যাইব। যাইব মলো আচ্ছা আচ্ছা। ঈদের পরে যাইতাম হইব। এই যে আমার মা অসুস্থ হয়ে গেছেন, উনি কাশি দিচ্ছেন, আপনারা দেখছেন যে ওনার শারীরিক অসুস্থতা আছে। তো আমরা ভিডিওতে সরাসরি নাম্বার দেবো, আপনারা চাইলে কিন্তু এই মানুষগুলোকে সাহায্য করতে পারেন। এখানে কোনো কারচুপি বা এখানে ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে যারা আছেন এই যে তাঁবু টাঙ্গিয়ে দেখেন, এখানে কতটি পরিবার হবে? এখানে প্রায় 50-60টি হবে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 50-60টি পরিবার হবে। এই 50-60টি পরিবার নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা সরাসরি নাম্বার দেবো, আপনারা দেশ বিদেশ থেকে তাদেরকে সাহায্য করতে পারেন। তা আপনারা কতদিন থেকে সমান নি? জি সমান জি সমান। জি। আচ্ছা, বাড়ি করে যাইতে পারো না? জি না। এতে গোসল টুসল করেন গিলা? জি তাও রাই তুই রে খালের মধ্যে নেই? জিও আর টয়লেট, পেশাব টয়লেটের ব্যবস্থা কিটা? মানে লুকাই লুকাই আকে। আচ্ছা আচ্ছা। লুকাই লুকাই যায়, যে সময় বেশি অসাধ্য যায় হ্যাঁ যাই, আর নাইলেও যে ফুট না বাড়ি করে হইছে হ্যাঁ। ওই আর জায়গায় গাড়ি হটু বার হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কোনার দেলাইব নি মানে খুব কষ্টে আছেন আপনারা? জি, কষ্ট আচ্ছা, হতে। আপনারা কোনানো আছেন? ও সাইডে বানতে বানতে পানি করতারা পানি কেবল পানি? বান গারাঙ্গে করতা গেছি অলতা গেছি ভাঙি গেছে নি? কেমন কষ্ট বাংছে কেন আপনারা? বাড়ি বিচে তো আমরা বাড়ি না সর বড় হাত দেবে বাংছে করদুয়ার। আপনার নাম কিটা? মঙ্গল বিবি নাম মঙ্গল বিবি। আর আপনার? আলেকজান বিবি। আর আপনার? আমার নাম সায়দা বেগম। হ্যাঁ, সায়দা বেগম। সায়দা বেগম। আপনার নাম কিটা? শাহানারা। আপনার? মনকুশ মন্টু। মনকুশ মনকুশ। আর আপনার? দিলদার বিবি। দিলদার বিবি। আর আপনার? সায়াতুন বেগম। সায়তুন বেগম। আপনার নাম কিটা? মহিবুর রহমান। মহিবুর রহমান। এনে কেউ আসুন নি আপনার? আছে আমার ছেলে ছেলে আর কেউ নাই? আছে গুড়া আছে। আচ্ছা আচ্ছা, ওরা তো আসুন না নি? তোমার নাম কিটা গো ভাই? আও হাওয়ারুন বেগম। আচ্ছা, কয়জন লই আসুন তাবু? এইখানে আমরা 4 জন আছি বাবা, আমার ফ্যামিলির মধ্যে 4 জন নাতি আপনার স্বামীও আসুন নি? না নাই, বাচ্চা কাচ্চা লই আসুন? বাচ্চা চলে আছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম কিটা? মোহাম্মদ আলী আকবর। আপনি কোনা তখন? ও তো এখানে ও উরাত। উরাত। আচ্ছা আচ্ছা। আপনার মোবাইল নাম্বার আছে?
জি হয় খৌকা 0170 0170 47 47 899 899 26 26 জি আবার খৌকা 0170 0170 হ্যাঁ 47 47 899 899 26 26 আপনার নাম কি তা? মোহাম্মদ আলী আকবর। মোহাম্মদ আলী আকবর। আমরা এই যে নাম্বারটি দিয়েছি কমপক্ষে এখানে 40-50টা পরিবার আছে, কিন্তু এখানে যে নামগুলো বললাম এই নামের মানুষগুলোকে আপনারা সাহায্য করতে পারেন। প্রয়োজন হয় এই নাম্বারে কল করে তাদের সবাইকে নিয়ে এসে, এখানে প্রায় 30 থেকে 40টি পরিবার আছে, আরও তাদের সাথে কথাবার্তা বলে বুঝে শুনে আপনি যদি প্রতি পরিবারকে সাহায্য করতে চান 500 করে হোক, 200 করে হোক, 1000 করে হোক, আরও বেশি করে হোক আপনি দিতে পারেন। এই যে পবিত্র কোরবানির ঈদ আসছে, ঈদে অনেকেই অনেকভাবে সাহায্য সহযোগিতা করবেন। আমি মনে করি এই মানুষগুলো আপনার সাহায্য খাওয়ার বা পাওয়ার উপযোগী। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, সেই সুবাদে এখানে আমরা আরও কিছু তথ্য জানার চেষ্টা। আপনার বাসা কোনটা? ওই দিকে দক্ষিণে এখন কোন জায়গায় থাকি বর্তমানে এখানেও আছি, আর বাচ্চারা আছে চকির উপর। পানি কেমন আছে এখন? এখন গড় শুকাইছে, উঠানো পানি আছে আর শেখ আছে, আটা যায় না, ফাড়া দেওয়া যায় না। পরিমাণ পানি আছিল আপনার নিবাদি? গড়ের ভিতরে প্রায় 3 ফুট আছিল আমার। ঘরের ভিতরে ঘরের উপরে পানি আছিল? রাস্তা তো ডাবর থাকি ফাগলা বাজারের ভিতরে, খালি ও জায়গা খান, খালি ও কতখান বাউরা আছিল কি ও কোনাডা ও ওখান থাকি উড়া যতখান অতখান বাউরা আছিল। আর এর পরে মসজিদের এদিকেও পানি, বাজারের ব্রিজের ইফার পর্যন্ত পানি, আর এদিকে ডাবরের ব্রিজের ইফার পর্যন্ত ওই যে মরা গাছটা আছে না, ওখান পর্যন্ত পানি আছে। কতখান পানি আছিল রাস্তা? পানি রাস্তা মানে 2 ফুট পরিমাণে পানি ইয়া পড়ছে, 2 ফুট পরিমাণে? 2 ফুট পরিমাণে এই ফেটে ইয়া পড়ছে। এই ফেটে খুব স্রোত আছিল পানি? খুব পানি স্রোত আছিল। স্রোতে কেমন ঘর বাড়ি নষ্ট হয়েছে? ঘর বাড়ি নষ্ট হয়েছে, এটা আমারও তো ডেউ বাড়ি, আমি একবারে দক্ষিণে আউরের ডেউ সকল তাই গড়দর ভাঙছে। এখন আপনি গেলে দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা হোক? 01732 01732 53 53 49 49 35 35 আবার হোক? 01732 01732 53 53 49 49 35 35। আচ্ছা, তোমার নাম কি তাগো? জয়ফুল। জয়ফুল। আচ্ছা, যাই হোক, আমরা এই যে ভিডিওটি দিচ্ছি এখানে যারা তাবু টাঙ্গিয়ে, যেটাকে সিলেটি ভাষায় খাওয়া হয় উড়া, তারা উড়া তাসইন ও উড়ার যে তারা তাহইন, তারা কিলা তাহইন, তারা খুব কষ্ট করে তাহইন। এটা তো দেখেও বুঝরা খুব গরম পড়ছে কয়দিন থাকি, এই গরমের মাঝেও তারা উড়ার মাঝে আসইন। আপনারা যে ঘুমাইন, রাত ঘুমাইননি? না না ঘুম নাই কেন ঘুমাইন না? কেন জায়গা লাই খাও হয় না, খাওয়া যায় হয় না, উড়ার মাঝে থালাই থাকিব। খাওয়াটা নাই না স্যার, আমরা খাওয়াটা নাই। কত বাদে হরিয়া এখন উড়াত কজন? এখন 2জন 3জন মেলা কেউ লাভ পাঁচজন সাতজন পাঁচজন সাতজন আছে। আমরা পরিবারের 7জন, বুঝছেন? বাচ্চা হলো পাঁচজন। 5জন। তো এটা রাত তো ঘুমাও না, জায়গা হয় না, ডর করে না নি গাড়ি যদি উঠি যায়? আল্লাহ গাড়ি লাই দৌড়াই ঘুমাই না, গাড়ির দুটি যায়। একটা যদি ভুল করি, মিস্টেক করি, এত এক্সিডেন্ট হয়, বললে তো হয়, এমনি তো হয় না। যদি ভুল করি ওই যায় তাহলে ডরা মানে আপনার আমরা ডর হামাই ভিতরে খাফে খাবে। আমরা রাত ঘুমাই না, ডরাইয়া ঘুমাই না। কত কষ্টে কত ভয়ে তাদের দিন যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তারা থাকতে হচ্ছে, জীবন সংগ্রামে তারা আছেন, খেয়ে না খেয়ে বেঁচে আছেন। এখানে অনেক শিশু বাচ্চারাও আছে, এই যে কুলে একটা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো আসলে তাদের ভালো পরিবেশ পাচ্ছে না, ভালো খাবার পাচ্ছে না, গোসল বা তাদের বিশুদ্ধ খাবারের অভাব, বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে বা পড়ছে, এরকমই অবস্থা। তো এখানে প্রায় 30 থেকে 40টি পরিবার আছে যারা তাঁবু টাঙ্গিয়ে আছেন। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা পাতারিয়া বা কারেন্টের বাজার আছে এদিকে, আমরা গরু বাজার দেখানোর চেষ্টা করব। তার আগে এই ভিডিওটি আমরা আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। এখানে 2-2টা নাম্বার দিয়েছি, এই নাম্বারে আপনারা যদি সাহায্য করতে চান তাহলে তাদেরকে বলবেন যে তারা যেন এই মানুষগুলোকে এখানে নিয়ে আসে, এবং এখানে আনার পরে লাউড স্পিকারে দিয়ে তাদের সাথে কথা বলবেন। আমি চাই না যে এই 2জন ভাইয়ের নাম্বার দিয়েছি তাদেরকে এরা ভুল বুঝুক, আশা করি আপনারাও চাইবেন না। কারণ আমি যদি এই কথাগুলো ক্লিয়ার না করে যাই, আপনারা যদি সাহায্য নাও করেন, তাহলে অনেকে বলতে পারে যে ওনারা সাহায্যটা তুলে বা ওনাদের কাছে আসছে ওনারা একা খেয়ে ফেলছে। তাই একদম ক্লিয়ার বলছি, আপনারাও কেউ তাদেরকে ভুল বুঝবেন না। আমি সরাসরি নাম্বার দিয়েছি, সরাসরি বলে দিচ্ছি আমার বন্ধুদের, না আমার কথা শুনেন, বন্ধুদের সরাসরি বলছি যে আপনারা যদি সাহায্য করেন তাহলে এখান থেকে যাই সম্ভব হয় তাদেরকে কল দিয়ে বলবেন যে তোমার এখানে যারা আছেন তারা সবাইকে নিয়ে আসো। তখন লাউড স্পিকারে দিয়ে বলবেন কাকে কত টাকা দিচ্ছেন এবং কিভাবে দিচ্ছেন। আমার মনে হয় এটা বেটার হবে এবং ওনারাও নিরাপদ থাকবে। আমি চাই না আমরা উপকার করতে আসছি একজন ভাইকে বা একজন মানুষকে আসলে একটা বিপদে ফেলে যাই, একটা দুর্নাম বদনামে ফেলে যাই, এটা আমরা চাই না।
তাই যদি সাহায্য করতে চান এভাবে একা একা করবেন না, সবাইকে নিয়ে এসে লাউড স্পিকার দিয়ে কথা বলে তখন সাহায্য দেবেন। যখন বলবেন ওনাকে যে সবাইকে নিয়ে আসো, তখন টাইম দিবে, টাইমের ভিতরে যে সবাইকে নিয়ে আসবে তখন দিবেন, এর আগে ওনাকেও দিবেন না। ঠিক আছে না? কারণ তো ভুল বোঝার সুযোগ নাই। হ্যাঁ ঠিক আছে না নিবা? ঠিক আছে, জিও জিও। আচ্ছা, তবে আমি এটা বলবো আপনারা সাহায্য করেন, সাহায্যের প্রয়োজন আছে। এই মানুষগুলো খুব অসহায়, ঘর বাড়ি পানির স্রোতে ভেঙে গেছে এবং এখানে তো তারা রাস্তায় এখনও আছে 15-20 দিন থেকে। কী অবস্থায় তারা আছে এটা না দেখলে বা না দিলে ভিডিও তো আপনারা বুঝতেন না। আমরা যখন বাসা বাড়িতে ঢুকি তখন বুঝি যে তারা কী কষ্টে আছে। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকুন, আমরা সামনের দিকে যাচ্ছি। ভালো থাকুক আপনারা, ইনশাল্লাহ। আপনারা তো সাহায্যের প্রয়োজন না নি কৌকা আপনারা যে লন্ডন অন্য এরা দেখা তো তারা খুব সাহায্য করতাম সবে হোক। আমরা আপনারা কাছে সাহায্য চাই জীবিত পয়সা চাই আর আমরা তো বাচ্চার খরচ রাখি না ক্ষমতা নাই ঘুমাইয়া আমরা সাহায্য করব। আনারপুর দিয়ে যান জানো, আনারপুর দিয়ে গেল অনেকবার বাড়ি আছে আমার। আন্দারপুর কোন দিকে? ওই যে আপনার কারেন্টের বাইরে যাইবে না, কালপুর আনারপুর রাস্তা দিতা তো হয়। যাই হোক, এই যে দেখেন তারা এক পটু খাবারের জন্য বা না না, আমরা ওখান থেকে ওখান পর্যন্ত। ঠিক আছে, এটা ক্লিয়ার। যাই হোক, বাবা দেখো আমরা দেখো আপনারা মনে হইলো আমরা বাড়িতে চাই এদিকে দেখেন এখনো পানি আছে তাদের বাড়িঘরের আশপাশে, হাওর অঞ্চল এখনো পানি না থাকলে তারা কিন্তু রিক্সে ঝুঁকির মধ্যে তারা থাকতেন না। এখানে এদিকে প্রায় 8-10টি তাঁবু আছে, এই 8-10টি তাঁবু এবং এদিকে আছে আরও কয়েকটি তাঁবু। আমরা এগুলো আপনাদেরকে এগুলো আপনাদেরকে দেখালাম। এই মানুষগুলোকে কমপক্ষে সাহায্যের চেষ্টা করবেন। নাম্বারগুলো আমরা সরাসরি দিয়েছি, এই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে আপনাদের ত্রাণটি পৌঁছে দিবেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষগুলোকে সাহায্য দেওয়ার চেষ্টা করি। সেই সুবাদে আজকে এই হাওর অঞ্চল সুনামগঞ্জের পাগলা ডাবর থেকে পাগলা ব্রিজের ভিতরে বেশ কয়েকটি পরিবার আছে যারা অসহায়ত্ব বোধ করছে, যাদের সরাসরি দিত লম্বারে বিকাশ লম্বারে বুঝলি। আর কোন নেতার টাইম যদি দেন পাইতো না। আমি মনে আছি জি, আমার তো বিকাশ লম্বারটা ও লম্বারটা দে, বিকাশ লম্বারটা দে। যাই হোক, সরাসরি তাদেরকে একটু আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন যে যেভাবে পারেন। এই পবিত্র ঈদে তাদের ঈদ নাই, ঈদে তারা আনন্দ করতে পারবেন না। এরা গোল যাবে বলি প্রত্যেক আমাদের টিন নাই বাঙ্গালি সিটি যখন তো আল্লাহ কাটেন সিটি কোন গাঁও ও তো আবার মাঝখানে ও বারবার এই লম্বার নাম্বার কোন আপনি 017 017 00 00 এরপর হইলো 89 89। হ্যাঁ এই আপনি পারেন দি কইলেন লম্বারটা ওবা উইলি ওদিকে আসেন, এদিকে 017 07 00 00 69 69 83 83 97 97। নাম কিটা? ফুলবাহার ফুলবাহার। জি। এটা বিকাশ আছে? আচ্ছা, যাই হোক, আমরা একটা বিকাশ নাম্বার দিয়েছি, এখানে আয়ের আগে আরও 2টি নাম্বার দিয়েছি। তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করবেন এবং সবাইকে নিয়ে এসে কলে লাউড স্পিকারে দিয়ে আপনারা সাহায্যটা করবেন সরাসরি। ধন্যবাদ। যাও। প্রিয় দর্শক, এখানে দেখেন এই যে তাঁবুর ভিতরে মানুষগুলো আসতেছে কিভাবে আছে, এটা দেখেন মানুষ কত ঝুঁকির মধ্যে আছে। এটা একটা টার্নিং পয়েন্ট। এই যে টার্নিংয়ে এসে যদি গাড়ি মিস্টেক করে তাহলে তাদের জীবনের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। এখানে অনেক বাচ্চারাও কিন্তু আছে, অনেক বয়স্ক মহিলারাও আছে। এই যে দুম রোদের মধ্যে তারা এই তাঁবু টাঙিয়ে গরমের মধ্যে সময় তারা পার করছেন। অনেকেই ভাত পাননি, অনেক দিন থেকে খাবার পাননি ঠিকমতো। এই অবস্থার মধ্যেই কিন্তু তারা আছেন। তাদের গরু বাছুরও অনেকের আছে, এখানে নিয়ে তারা সব কিছু নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। এই যে দেখেন
তারা যখনই কোনো গাড়ি যায় কোনোভাবে চলে তখনই তারা কিন্তু এখানে সাহায্যের কথা বলে দেন। তো যাও টানিয়া যাও। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আজকে আছি সুনামগঞ্জের পাগলার দিকে এবং পাগলা এলাকায়। আপনারা যারা আছেন দেখছেন, আমরা এই মানুষগুলোকে সাহায্য করার জন্য আপনাদের হাতটি যেন প্রসারিত হয়, আমরা সেটাই কিন্তু আশা করছি। যাও। প্রিয় দর্শক, এখানে দেখেন কি পরিমাণ পানি এখনও আছে। সাধারণত এই সময়ে এই এলাকায় এরকম পানি থাকে না। পানি এখনও মানুষের ঘরের সাথেই কিন্তু পানি আছে। অনেকের ঘরে পানি শুকালেও ঘরের ভিতরে যে কাদা হয়েছে সেই কাদাটা এখনও শুকাচ্ছে না, যার ফলে অনেক এখনও তার নিজ ঘরে পৌঁছাতে পারছেন না। এটা একটা বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে যেন এই ভিডিওটি পৌঁছে যায় সবার কাছে, যাতে আমাদের সাহায্য চায় যে ভাই বন্ধুদের তৌফিক আছে যারা করেন তারা যেন করতে পারেন। এই যে দেখেন, আসলে সুনামগঞ্জের লামার দিকে অনেক ত্রাণ যাচ্ছে, কিন্তু আমরা লামার দিকে গিয়েছিলাম একদম লামা এলাকার দিকে। তাদের ঘরবাড়ি উঁচু থাকার কারণে তাদের এমন ক্ষয়ক্ষতি হয়নি এই পানিতে, কারণ তারা তো সবসময় পানিতে থাকেন এবং এবছর হয়তো পানি একটু বেশি ছিল, কিন্তু তাদের বাড়িঘর উঁচা থাকার কারণে ক্ষতি হয়নি। কিন্তু এদিকে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে, যেটা সিলেট সদর বা সুনামগঞ্জ ছাতক এই এলাকার মানে রাস্তার পাশ দিয়ে এই এলাকার দিকে অনেক ক্ষতি হয়ে গেছে। তো যারা আছেন শেয়ার করেন, সাথে থাকেন। আমরা পাগলা বাজারে আছি, পাগলা বাজারের ব্রিজের উপরে কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তো প্রচুর রোদ উঠেছে আজকে, অনেক গরম আজকে। এই জায়গার একটা সমস্যা, এই পাগলা বাজারে সব সময় কিন্তু এভাবে জ্যাম থাকে, সব সময়। ও যা ও সামনে যাওয়া যায়। এখানে সব সময় এই জ্যামটা লেগেই থাকে এই বাজারে। এখানে ট্রাফিক পুলিশ আছে, তারা আসলে কি করছেন জানি না। সব সময় যতবারই আসি আপনারা আমাদের লাইভে দেখেন, আমরা প্রায় লাইভে থাকি। এই লাইভে এভাবেই কিন্তু এই যে দেখেন এখানে সব সময় এই জ্যামটা লেগেই থাকে। আমি বুঝি না এখানে ট্রাফিক পুলিশ আছে, কিন্তু তারা কি করে এটা জানি না। যতবারই আসি এখানে দেখা যায় যে এভাবে জ্যামটা থেকে যায়। আমরা এটা দায়িত্বশীলদের একটু সুনিশ্চিত কামনা করছি। একটা হাইওয়ে রোড, অনেক ইমার্জেন্সি কাজে অনেকে যেতে হয়, কিন্তু এখানে এই কী জন্য যে এই জ্যামটা লেগে যায় আমি এটা বুঝতে পারতেছি না। এখানে কি ত্রুটি আছে, কার ভুল আছে এটা বুঝতে পারি না। তো যাই হোক, আমরা লাইভটা বেশি লম্বা করবো না, আমরা সামনে আরও লাইভ দেব, এই পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরবো এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকার অবস্থান তুলে ধরবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাহায্য রাখবেন। হ্যালো, হ্যালো, অবশ্যই অবশ্যই। আপনি যে আমাকে বললেন ব্রিটিশ হাই কমিশনার থেকে বলছেন, এটা আমি দেখতে হবে না? হাই কমিশন না কোন জায়গার নাম্বার, এটা দেখতে হবে না? বুঝি নাই। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে না, আমি গাড়িতে বোঝা যাচ্ছে না। আপনি তো আমাকে বললেন যে কথাগুলো। একটু পরে কল করেন। এই যে দেখেন আপনি জ্যামটা দেখেন, জ্যামের এবার দেখছেন প্রচুর জ্যাম। এই জ্যামটার কারণ কি এটা আমরা একটু বুঝতে পারতেছি না, যে এত জ্যাম কী কারণে জ্যামটা হয়েছে বা জ্যামটা কারা লাগায়। এখানে প্রতিদিনই কিন্তু এভাবে জ্যাম থাকে, আমরা
এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনাদের দায়িত্বশীল যারা আছেন তারা আছেন। দাম কি তার লাগি রাস্তা আরো বড় হইতো নি? হ্যাঁ অনলাইন হইতো, কাম চলে নাকি? আচ্ছা আচ্ছা, এখন জাম লাগছে, কোনো কামড় লাগেনি না এমনিও? আচ্ছা আচ্ছা বুঝছি, খাবার লাগে মাটি পরাক করে। আচ্ছা যাই হোক, এখানে আসলে সবসময় জ্যাম লেগে থাকে, কারণ এর জন্য কিন্তু হয়তো উদ্যোগ নিয়েছেন জনপদের যারা আছেন, রোডসের দায়িত্বে যারা আছেন, তারা এটা বড় করবেন, হয়তো বা পার্কিংও করবেন। তো এই পাগলা বাজারে এখানে সবসময় কিন্তু এই জ্যামটা থেকেই তাকে আমরা সরাসরি এটা প্রায়ই দেখে থাকি, এবং আশা করছি এখানে যারা দায়িত্বশীল আছেন তারা এটা একটা গুরুত্ব দিচ্ছেন। এই যে এই পাশটা তারা ভরে দিচ্ছেন রাস্তা বড় করার জন্য, বোধ হয় এটা বড় হয়ে গেলে আর জ্যাম থাকবে না। তো যাই হোক, অনেক রোদ আছে, মোবাইলে রোদ পড়তেছে, আমরা লাইভটি শেষ করে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন, অবশ্যই আমরা আপনাদের সাথে আছি। ভালো আছো নি?